নৃশংস সেই ঘটনার পর সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু আন্দোলনকারী চিকিৎসকদের মতে এই সাজাই শেষ কথা নয়। নেপথ্যে থাকা মূল ষড়যন্ত্রকারী ও তথ্যপ্রমাণ লোপাটে যুক্তদের শাস্তি এখনও অধরা। তাই সময়ের সঙ্গে সঙ্গে ক্ষোভের আঁচ কমা তো দূর, 2 বছর পরেও সুবিচারের দাবিতে একজোট সিনিয়র ও জুনিয়র ডাক্তাররা। ভয়েস অব ডক্টরসের ব্যানারে দুপুর 1:30টায় কলেজ স্কয়ার থেকে শুরু হয় এই প্রতিবাদী মিছিল, যা সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে পৌঁছায় ধর্মতলায়। কলেজ স্ট্রিট থেকে একেবারে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হলো এবং সেই মিছিলে আবারও উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান কিন্তু উঠে এলো। কলেজ স্কোয়ার বা কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত বিচারহীন প্রতিবাদী এই মিছিল কিন্তু আমরা দেখলাম, যেখানে সেই 2 বছর আগে যারা আন্দোলনের প্রধান মুখ ছিল অর্থাৎ একের পর এক জুনিয়র ডক্টরদের আমরা দেখতে পেলাম এই মিছিলে। সিবিআই এর এখনো পর্যন্ত তদন্তে কোনো রকম অগ্রণী ভূমিকা নেই এবং একের পর এক সিবিআই এর উচ্চপদস্থ আধিকারিকদের বদলানোর পরও কেন সিবিআই এর অগ্রগতি নেই তদন্তের, বিভিন্ন দাবি নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমেছে। তদন্ত তারা নিতে হবে, কিন্তু তদন্ত তো এক চুলো এগোয়নি এবং হচ্ছে যে নতুন করে স্বাস্থ্য দপ্তর এখন প্রশাসনিক তদন্ত করবে বলছে, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তারা স্বপদে বহাল রয়েছে। তাহলে কি করে প্রশাসনিক তদন্ত? 2 মিনিট নীরবতা পালন, আসলে 2 বছরের নীরবতা, 2 বছরের বিচারহীনতা, এটাকে জাস্টিফাই করবার জন্য আরও 2 মিনিট নীরবতা পালন করবার কোনো অর্থ আমরা খুঁজে পাই। এখন একটা হতাশাজনক অবস্থায় পড়ে রয়েছে। সিবিআই একটাই মাত্র চার্জশিট দিয়েছে, কখনো তদন্ত কমিটি পাল্টাচ্ছে, সিট পাল্টাচ্ছে, নিউজ চ্যানেলে মানে সেন্সেশনাল হেডলাইন আসছে যে নার্সের ফোন বাজেয়াপ্ত করা হলো আজকে স্বাস্থ্য দপ্তর আলাদা নাকি তদন্ত কমিটি বানাচ্ছে, অথচ সেখানে নারায়ণ স্বরূপ নিগম সহ মহিমায় বিরাজমান। তো ওভারঅল বিচারের যে জায়গাটা সেটা একটা হতাশার জায়গায় রয়েছে। আগের শাসক যে স্টাইলেই এই বিচার দেওয়ার প্রচেষ্টা করেছিলেন, আমার মনে হয় বর্তমান শাসক সেই স্টাইলটাকেই নিজের মতো করে নিয়েছে। মাঝখান থেকে 2-3টে অফিসার সাসপেন্ড হয়েছে এবং মাঝখান থেকে কিছু আবার নতুন প্রতিশ্রুতি এসছে। আমার মনে হয় যদি সঠিকভাবে এই বিচারটা দেওয়ার ইচ্ছা শাসকের থাকে তাহলে অনেকগুলো অপশান আছে। এখনও পর্যন্ত সন্দীপ ঘোষ জেলে আছে, এখনও পর্যন্ত আপনার সঞ্জয় রায় জেলে আছে। তাদেরকে প্রশ্ন করলে, তাদেরকে ইন্টারোগেট করলে আমার মনে হয় অনেক প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে। 2 বছর আগের 9ই আগস্টের সেই কালো রাত বদলে দিয়েছিল বঙ্গ রাজনীতির গতিপথ, রাস্তায় নামিয়েছিল লক্ষ লক্ষ মানুষকে। আজ 2 বছর পরও বিচার পাওয়ার একই দাবিতে তিলোত্তমার রাজপথে অটল চিকিৎসকদের প্রতিবাদী পদশব্দ। ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে, এমনই বার্তা জুনিয়র ডক্টরস ফ্রন্টের। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যর রিপোর্ট, KTV বাংলা।